ছাড়া কারেন্টটা সকাল সকাল কেটে দিল, একদম ভালো লাগে না। তুমি চুলগুলো ছেড়ে রেখেছো কেন? ভীষণ গরম। এ নাও, এটা নিয়ে মুখ মুছে নাও। ঘামের গন্ধ তোমার যথেষ্ট। ওরে বাবারে, যে রোদরে এমন গরমে বেরোতে ইচ্ছা করে না। অ্যাসাইনমেন্ট যদি জমা না দিতে হতো না, আজকে বেরোতামই না। দেখি কিভাবে যাই। ওরে বাবারে, ভীষণ রোদ। এই রোদে বাইরে যাবো কেমনে? কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। সূর্যের তাপ থেকে বাঁচার ব্রহ্মাস্ত্র। এমন ভাবে নিজেকে প্যাকিং করব না, সূর্য কি, সূর্যর কাকা জ্যাঠা মামা আসলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। টি-শার্টটা পরে নি, ট্যানিং কি, ট্যানিং এর টোও আমাকে টাচ করতে পারবে না। সানগ্লাস তো আছেই। ব্রহ্মাস্ত্র ছাতিকে কিভাবে ভোলা যায়? লেটস গো ফর কলেজ। কে রে কে কে বাড়িতে চোর ঢুকলো? এই শুনছো? দেখো বাড়িতে চোর ঢুকেছে। বাবা আমি চোর না, তোমাদের মেয়ে। দেখো এই দেখো, মুন। আরে মা, এটা তুই কি পড়েছিস? বাইরে তো তোকে দেখলে মানুষে কেলিয়ে দেবে চোর চোর করে। সেই তো। আরে আমি এখন কলেজ যাবো, আর বাইরে কত রোদ দেখেছো। অ্যাসাইনমেন্ট যদি জমা না দিতে হতো না, আমি কলেজ আজকে যেতামই না। কেন? তুমি যে কতগুলো সানস্ক্রিন বাবা এনে দে, সেগুলো কেন ইউজ করিস না এখন? আরে মা, ওগুলো না শুধু নামের সানস্ক্রিন, বুঝলে তো, কোনো কামে আসে না। আসল কামে তো এ ওড়না, এ ফুল স্লিভ হাতার ড্রেস আর এই চশমার ছাতিয়ে কামে আসে। দেখ বাইরে তো অনেকই গরম, তুই এক কাম কর, আমি টাকা দিয়ে দিচ্ছি, তুই এসি বাসে করে চলে যা, ঠিক আছে? বাবা যেটা বলছে সেটাই কর, তুই আরাম পাবি, তাই কি না বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমি টাকাটা দিয়ে দিচ্ছি লোকে। ওকে ঠিক আছে, এসি বাসেই যাবো আমি। ওকে আসি আমি। কি রোদ রে বাবা, সাইকেল তো ঢিলা হয়ে গেছে এই সময়। আরে পড়ি জলদি আয়, আমার লেট হয়ে যাবে, অফিসে যেতে লাগবে আমার, জলদি আয়। আচ্ছা চল, দাঁড়া আমি উঠে নি। আরে বাবারে, আমার পিছন চলে গেছে, আগুনের মতন গরম। আরে এরকম করলে কি জ্বলা কমবে নাকি আমার? আরে পাগল, তোরা মারছিস কেন? আমার পিছনে জ্বলে গেছে বলছে। আরে জল কেন দিচ্ছিস? তুমি না বললে তোমার পেছন জ্বলছে, সেই জন্য জল দিয়েছি। পাগল দুইটা, আমার জ্বলে গেছে মানে আমি এখানে বসেছি তার গরম লেগেছে আমার। পাগল কেটাকে নিয়ে আমি একদম, যা তোরা একলা যা করে স্কুল, আমি কি আসতে পারবো না, যা। চল ভাই। গরমে আমার এমনি গরম লাগছে, এই দুটো মিনা বিপি বাড়িয়ে দেবে। যা সিধা স্কুল যা একদম। হ্যাঁ আমরা একলা চলে যাবো, যাই আমরা। This is a big psychic role. মা যা তো বাইরের থেকে শুকনো কাপড়গুলো তুলে নিয়ে, এত রোদ, 1 ঘন্টার মধ্যেই বোধহয় কাপড়গুলো শুকিয়ে গেছে, যা তো নিয়ে। না মা, আমি ভুলেও বাইরে যেতে পারবো না। এত রোদ বাইরে, এই রোদের মধ্যে যদি আমি বাইরে যাই না, রোদের তাপে আমি ওখানেই ফিট হয়ে বসে থাকবো। না আমি যেতে পারবো না। হয়েছে, তোরা তো মানুষ, তোদের গরম লাগে, আমি তো মেশিন, আমার গরম লাগে না। মাটা মেয়ে থাকতে মা যাবে বাইরের রোদ থেকে কাপড় আনতে এত গরমটার মধ্যে? ঠিক আছে হবে, ছাড়, লাগবে না, আমি নিয়ে আসবো। শুরু হয়ে গেল তোমার আবার ইমোশনাল ড্রামা। ঠিক আছে যাচ্ছি, ফিট হলে কিন্তু পুরো তোমার রিস্ক। হ্যাঁ হবে, আমরাও রোদে অনেক কাজ করেছি। আরে বাবারে, তাড়াতাড়ি করে উঠিয়ে দিলে কাপড় চোপড় গুলো, যে রোদ, এই রোদে তো আমি ফিট হয়ে পড়ে যাবো রে। ওরে বাবারে, যে গরমটারি পড়েছে বাবা। কি কালো ভূত একটা আমাদের বাড়িতে ঢুকছে। আরে দাঁড়া, আমি পুরো ভূত না, আমি তোমার মেয়ে। তুই তো এভাবে ছাদে যাসনি, তুই তো পরিষ্কার হয়ে ছাদে গেলি, এত কালো হয়ে এলি যে। হ্যাঁ তো এত রোদ রেখেছি তো কালা হবো না নাকি ভাই? আমার পুরো স্কিন কেয়ার 1 মাসে নষ্ট হয়ে গেল। ওরে বাবারে, কি গরম, জল ধরা যাচ্ছে না। এত হিটারের জলকেও হার মানাবে, এত গরম জল আর পারা যাবে না এসব দিয়ে রান্না করতে। গরমের মধ্যে 2-3 বার স্নান না করলে কি মজা আসে কি? আরে ভাই জল কি গরম, এটা দিয়ে যদি স্নান করি আমার তো স্কিন জ্বলে যাবে। না আমি ফ্রিজের জলটা দিয়ে স্নান করি। জন্নত, এত গরম, এখানে বসে এখন আমার অন্তরটা শান্তি হলো। গিন্নি, এটা তুমি কি করছো ফ্রিজ খুলে? এত গরম আর পারা যাচ্ছে না, তাই এখানে বসে আছি। হায় ভগবান। আচ্ছা আমাকে 1 বোতল জল দাও তো। জল? দাঁড়া, সব বোতল খালি, একটা বোতলও জল নেই। এ বলবে না, আরে বাচ্চাগুলো, এগুলোকে নিয়ে পারা যায় না, এগুলো জলগুলো খেয়ে জলগুলো ভরে রাখে না। আমন। হ্যাঁ মা বলো, কি হয়েছে? যা তো একটু জল নিয়ে আয় পাশের বাড়ি আন্টি থেকে। আচ্ছা দাও ওইদিকে, আসছি আমি। জল তাড়াতাড়ি জল নিয়ে আমার স্নান করতে লেট হয়ে যাবে। আরে ভাই কি গরম লাগছে, আর আমার জল পিয়াসাও পেয়ে গেছে। দাঁড়াও, তুমি চিন্তা করো না, মনকে পাঠিয়েছি আমি জল আনার জন্য। ওই পাশের বাড়ির দুর্গার বাড়ির থেকে জল নিয়ে আসবে অল্প। কই আছে ও? মা তোমরা এখানে বসে আছো, আমিও বসে যাই। চল ভাই বসি। আমাকে একটু জল দাও, আমার পিপাসা পেয়েছে। হ্যাঁ চিন্তা করিস না, দিদিভাই গেছে জল আনতে, তোদের জন্য আনবে। গরমে একটু শান্তি করে বল, জল খেতে পাবি। মা দেখো আমি জল নিয়ে এসেছি। ও আসলি মা, দে। এলো কি রে, 1 গ্লাস জল আনলি যে? তোকে তো বোতল দিয়ে পাঠিয়েছিলাম, তুই বোতলে না করে এটা তুই গ্লাসে নিয়ে আনলি যে 1 গ্লাস জল। আরে মা, চেয়েছিলাম তো বোতলেই ঠান্ডা জল, কিন্তু আন্টিদের ঘরের বাচ্চাগুলো না ফ্রিজে জল ভরে রাখেনি, তাই তো খালি আন্টি আমাকে 1 গ্লাসই জল দিল। আচ্ছা এখন তো মনে হয় আমার স্নানটা আজকে হবে না, তো 1 গ্লাস জলটা দে, সবাই একটু করে খেয়ে নি। হ্যাঁ দে। আমাকে। শান্তি। তুই না কি করলি?
পুরো গ্লাস জলটা খেয়ে দিলি যে? এখানে তোর বাবা জল খায়নি, তখন থেকে তৃষ্ণায় বসে আছে, ভাই বোনগুলো জল খায়নি, তো পুরো জলটা একা শেষ করে ফেললি যে? আর কি করতাম, একবার আন্টিদের ঘরে গেলাম, তাদের ঘরে বেল বাজালাম, দাঁড়ালাম, তারপরে আন্টি আমাকে এক গ্লাস জল দিল। এত দৌড়াদৌড়িতে আমার নিজেরই তৃষ্ণা লাগছিল, তাই তো আমি জলটা খেয়ে নিলাম। ছাড়ো, আমি এমনি জল দিয়ে স্নান করে আসি আর এমনি জলই তো খেয়ে নি, না তো মরেই যাবো জল না পেয়ে। তুমি জল খাবে? যে গরম জল বেরোচ্ছে পাইপ দিয়ে, এগুলো খেলে তোমার নাড়ি ভুড়ি সব গলে যাবে। চলো চলো, সেটাই করি, আর করার কিছু নেই।